দরদ সিনেমা নিয়ে বেজায় অখুশি শাকিব খানের ভক্তরা। প্রচারণার বেহালে বিরক্ত ক্ষুব্ধ ভক্তরা অন্তর্জালে গালি দিয়েছেন সিনেমাটির পরিচালক অনন্য মামুনকে। এবার এই ইস্যুতে কথা বলেছেন শাকিব খান। কলকাতায় সিনেমাটির ভারতীয় অংশের প্রযোজক এসকে মুভিজের এক আয়োজনে গতকাল 11 নভেম্বর সন্ধ্যায় শাকিব বলছেন, মালয়েশিয়া সহ অন্য দেশের অনেকেই ছুটি নিয়ে রেখেছিল গানের জন্য। মামুন অনেক ঝাড় খেয়েছে, গালিও খেয়েছে, ও ডিজার্ভ করে এটা। এমন মন্তব্যের পর শাকিব অবশ্য হাসিও দিয়েছেন। সিনেমার মুক্তির 3 দিন আগে দরদ সিনেমার ট্রেইলার ও গান মুক্তি পেয়েছে গতকাল। প্রচারণা না করা ছাড়াও এই গান ও ট্রেইলার মুক্তি না দেওয়ায় তুলাধুনা হচ্ছিলেন পরিচালক অনন্য মামুন। এদিকে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ থেকে 2025 সালের জন্য 18টি সিনেমা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। জমকালো আয়োজনের মধ্যে সোমবার সন্ধ্যায় কলকাতার তাজ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন ওপার বাংলার নামী শিল্পী ও পরিচালকরা। পশ্চিমবঙ্গের শিল্পীদের মধ্যে ছিলেন আবির, অঙ্কুশ, শাশ্বত, জিতু, অর্নিবান, ঋত্বিক, ঋতুপর্ণা, শ্রাবন্তী। আরও ছিলেন সৃজিত মুখার্জি, শিবুপ্রসাদ, জয়দীপ মুখার্জির মতো প্রথম সারির নির্মাতারা। এত সব তারকাদের ভিড়ে মধ্যমণি হয়েছিলেন ঢাকার শাকিব খান। এসকে মুভিজের সঙ্গে আন্তরিক সম্পর্কের কারণে মুম্বাইয়ের বরবাদ সিনেমার শুটিং থেকে এক রাতের জন্য কলকাতা আসেন তিনি। অনুষ্ঠানে উপস্থাপক মীর মঞ্চে শাকিবকে বাংলাদেশিদের গর্ব মেগাস্টার সম্বোধন করে ডেকে নেয়। তখন শাকিব মঞ্চে গিয়ে তার মুক্তির অপেক্ষায় থাকা দরদ সিনেমা নিয়ে বলেন, আগামী 15 নভেম্বর বাংলাদেশ, ইন্ডিয়া সহ বিশ্বের 20টির বেশি দেশে দরদ মুক্তি পাচ্ছে। এটি অত্যন্ত চমৎকার একটি গল্পের সিনেমা। গান রিলিজ হতে দেরি হলেও আসার সাথে সাথে সবার ভালোবাসায় 1 ঘন্টায় ট্রেন্ডিংয়ে এসেছে, যা আমাকে অভিভূত করেছে।